আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। পরোটা অতি লোভনীয় একটা খাবার। সকালের নাস্তা বা নৈশভোজ হিসেবে খেয়ে থাকি। লম্বা সময় রেখে দিলেও পরোটা নরম থাকবে। আর সেই নরম তুলতুলে পরোটা কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আমার আজকের রেসিপি দেশি পরোটা। আশা করি ভালো লাগবে। পরোটাগুলো আমি ময়দা আর আটা দিয়ে বানাবো। আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও বানাতে পারেন। পরোটা বানানোর জন্য বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ সাদা আটা, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরুর দুধ। আপনারা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন, আমি এখানে কোনো চিনি দিচ্ছি না। এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজকের এই পরোটার ডোটা করার জন্য আমি হালকা একটু গরম পানি ব্যবহার করব, যার ফলে পরোটাগুলো খুবই নরম এবং তুলতুলে হবে। হালকা একটু গরম পানি দিয়ে ডোটা করে নিতে হবে। আর এই পানিটুকু কিন্তু আমি একবারে দিচ্ছি না, আমি অল্প অল্প করে ডোটা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। একবারে পানিটুকু না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিচ্ছি। আর এই পরোটাগুলো বানানোর জন্য ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। আপনারা একটু খেয়াল করে দেখেন, ডোটা কিন্তু শক্ত না, সফট একটা ডো হয়েছে। আমার ডোটা করা হয়ে গেছে। আর এই ডোটা করতে আমার প্রায় আধা কাপের মতো পানি লেগেছে। আবারও আধা চা চামচের মতো তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে 5-6 মিনিটের মতো মাখিয়ে নিচ্ছি। পরোটার এই ডোটা যত সুন্দরভাবে মাখানো হবে আর পরোটাগুলো কিন্তু খুবই সফট এবং নরম হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবার বাটিটা ঢেকে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু আরো সফট হয়ে গিয়েছে। এবার পরোটাগুলো বানানোর জন্য বড় ডোটা থেকে আমি ছোট ছোট ভাগ করে নিচ্ছি। এখানে 2 কাপ ময়দার ডোকে আমি 6টা ভাগ করে নিয়েছি। একটা ভাগ রেখে বাকি ডোয়ের বাটিটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার এই ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা বেলার জন্য সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। মোটামুটি পাতলা একটা রুটি বেলে নিতে হবে। আমি এখানে মোটামুটি একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির উপরে একটা ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি। পরোটার ভাঁজ কিন্তু বিভিন্নভাবেই দেয়া যায়, আমি আজকে সহজ একটা ভাঁজ আপনাদেরকে করে দেখাবো। এবার তেল মাখানো এই রুটির উপরে সামান্য একটু শুকনো ময়দা এভাবে ছড়িয়ে দিতে হবে। ময়দা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা ছুরির সাহায্যে রুটির মাঝখান থেকে একটা সাইড এইভাবে একটু কেটে নিচ্ছি। এবার কাটা অংশের একটা পাশ ধরে এভাবে একটা রোলের মতো করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। পুরো রুটিটাই এভাবে পেঁচিয়ে নিতে হবে। আর দেখতে অনেকটা কোণের মতো হয়েছে। এবার পেঁচানো এই রুটির ভাঁজগুলো হাত দিয়ে একটু এভাবে ছড়িয়ে নিতে হবে। এবার রুটির এই সরু অংশটা বোর্ডের উপর রেখে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়ে পরোটার এই শেপটা করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো পরোটার শেপ দিয়ে নেব। সবগুলো পরোটার শেপ দেয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পরোটা বেলে নিব। পরোটাটা বেলার জন্য আমি সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। পরোটাগুলো বেলার সময় কিন্তু খুব বেশি শুকনো ময়দা দেয়া যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো ভাজার সময় শক্ত হয়ে যাবে। আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আমি আপনাদেরকে সাইডগুলো দেখিয়ে দিচ্ছি। পরোটাটা কিন্তু খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও হয়নি। আপনারা একটু সাইডগুলো খেয়াল করে দেখেন। পরোটাগুলো বেলার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, পরোটার সাইডগুলো যেন মোটা না থাকে, সব সাইড যেন সুন্দরভাবে পাতলা করে বেলা হয়। পরোটা বানানো হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো ভেজে নিব। পরোটাগুলো ভাজার জন্য চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি। আর তাওয়াটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আমি হালকা একটু গরম করে নিয়েছি। এবার হালকা এই গরম তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে পরোটাটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করছি। একটু খেয়াল করে দেখেন, পরোটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। আবারও প্রায় 30 সেকেন্ডের মতো অপেক্ষা করছি। আজকের পরোটাগুলো আমি ঘি দিয়ে ভাজবো। আপনারা চাইলে বাটার বা তেল দিয়েও ভাজতে পারেন। একটা পাশ যখন একটু হয়ে গিয়েছে, আমি পরোটাটা আবার উল্টিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। একটা পাশ যখন একটু হয়ে গিয়েছে, আবারও আমি পরোটাটা উল্টিয়ে দিয়ে এই পাশেও আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি।
পরোটাগুলো ভাজার সময় পরোটার এই সাইডগুলো একটু চেপে চেপে ভেজে নিতে হবে। এইভাবে করে কয়েকবার উল্টে উল্টে পরোটাগুলো ভেজে নিতে হবে। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এইভাবে করে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব। পরোটাগুলো বানানোর পর কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে আর পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। পরোটাগুলো কতটা নরম এবং তুলতুলে হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন। এবার আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন পরোটাটা কতটা নরম হয়েছে আর পরোটার প্রতিটা লেয়ারই বোঝা যাচ্ছে। এভাবে পরোটা বানিয়ে যে কোনো ধরনের ভুনা মাংস বা ভাজির সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।